আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান করেছেন, ঠিক না? আমরা মুসলমান হয়ে খুশি না? আর যখন চতুর্দিকে তাকিয়ে দেখেন যেখানে মুসলমান সেখানে জুলুম নিপীড়ন, ঠিক না? এই এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র মহাগ্রন্থ থেকে আমরা আলাদা আলাদা হয়ে ছিটকে পড়ে গেছি, যার জন্য আমাদের এই সমস্যাগুলো হয়েছে, ঠিক না? দ্য মেইন স্পিড অফ ইসলাম এন্ড দ্য নলেজ। আমরা ইসলামের জ্ঞান থেকে অনেক দূরে চলে গেছি, কোরআনের জ্ঞান থেকে অনেক দূরে চলে গেছি, যার জন্য আমাদের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, ঠিক না? এই জন্য সম্মানিত দিনী ভাইয়েরা, আমার সম্মানিত ভাইয়েরা, পদ্মার আলেমা ও বোনেরা, সেই কোরআনকে আমাদের জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে। এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন এবং আমাদের রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করে সাজাতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই পবিত্র কোরআনে দেওয়া শান্তির বিধান, শান্তি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ, লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি। এতে কোনো সন্দেহ আছে ভাইরা আমার? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সম্মুখে আমার কোরআনে আলোচনা করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে কান লাগিয়ে দিয়ে শ্রবণ করবে। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট বৃষ্টির মতো রহমত বর্ষিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো রহমত করবে। এই চা খেয়ে খেয়ে সময় নষ্ট করলে কি রহমত আসবে? বলেন, চার দোকানে বসে থেকে, রাস্তায় বসে থেকে, বাড়িতে বসে থেকে রহমত আসবে? আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত যদি আমরা পেতে চাই, এই স্টেজের ভিতরে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাই আমার, আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্যটা কি বলতে পারি আমরা? উদ্দেশ্য হলো আমাদের দুনিয়ায় শান্তি এবং আখিরাতে যেন আমরা জান্নাত পাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ওয়াজ মাহফিলকে উসিলা করে জান্নাত নসিব করে, সকলে বলি আমিন। এই জান্নাতের জন্য তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে এত কষ্ট, এত পরিশ্রম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআন শরীফ খুলে দেখো, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমান এবং জানের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি আমাদের ঈমান এবং মালটা, এই যে আমরা কথা বলতেছি না, এটা জীবন, আর আমাদের সহায় সম্পত্তি আছে না, এটা কি মাল। এই জীবন এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এমন কোন রাস্তায় শ্রম দেওয়া যাবে না, জীবন দেওয়া যাবে না, যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এমন কোন রাস্তায় সম্পদ ব্যয় করা যাবে না, যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এখন যদি আমরা আত্মহত্যা করে কেউ, তাহলে কি যদি বলেন, ভাই জীবন আমার, আমি শেষ করে দেবো, তাতে সমস্যা কোথায়? সমস্যা আছে। আমরা জীবন বলে দাবি করি ঠিক, কিন্তু মূলত মালিককে বলেন, মূলত মালিককে আল্লাহ রাব্বুল আলামিন মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, খবরদার দুনিয়ার মানুষ, তোমরা যদি নিজে ইচ্ছায় আত্মহত্যা করো, তাহলে তোমাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। অনেকে আমরা ফাঁসি টানে আত্মহত্যা করে না, কিন্তু আত্মহত্যা করা যাবে না, মহাপাপ। খবরদার, খুশিয়ার বা পদ্মার আলেমা ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, যুবক ভাইয়ের আমার, এই স্টেজকে সারাতে গিয়ে যুবক ভাইরা অনেক পরিশ্রম করেছে না? এলাকাবাসী কষ্ট করেছে, মুরব্বীরা সহযোগিতা করেছে, ঠিক কিনা? জবাব দেন আপনারা। এই স্টেজকে, এই ওয়াজ মাহফিলকে, এই কোরআনের স্টেজকে সাজাতে গিয়ে মুরব্বীরা সহযোগিতা করেছে, যুবকেরা সহযোগিতা করেছে, প্রিয় এলাকাবাসী সহযোগিতা করেছে। আমার সম্মানিত দিনী ভাইরা, যুবক ভাইয়ের আমার, এই কোরআন পাককে যদি আল্লাহ রাব্বুল আলামিন কালামকে যদি প্রশ্ন করুন, ও কোরআন তুমি বলে দাও তো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার কথা সবচেয়ে উত্তম হতে পারে, দামি হতে পারে। কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার কথা শুনতে উত্তম হতে পারে, দামি হতে পারে, প্রিয় হতে পারে, যে নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ডাকি আহ্বান করে তার কথার চেয়ে আমার কাছে কারো কথা দামি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি যারাই নাকি এই ওয়াজ মাহফিলকে কোরআন স্টেজকে সাজিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে শামিল করে নেয়, সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ওয়াজ মাহফিলকে এই কোরআনের জন্য স্টেজ সাজানো হয়েছিল। ভাইরা আমার, যুবক ভাইরা আছেন এখানে, এই কোরআনের জন্য স্টেজ সাজানো হয়েছে না? এই কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করতে চাই, এই কোরআন দিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআনে আমরা মানতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। যারা এই নাকি এই কোরআনে বিরোধিতা করবে তাদের মোকাবেলা করবো, কিন্তু বাতিলের সামনে মাথা নত করবো না, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ওয়াজ মাহফিল যেখানে, বেড়া খারাপ লাগতেছে। আমরা ওয়াজ করার জন্য বসে দিয়ে আজকে হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনবো, ঠিক কিনা? আমি আরেকটা কথা বলি, আমি শেষ করে নিচ্ছি। যুবক ভাইয়ের আমার, যুবক ভাইয়ের আমার, তোমাদের শরীরে যদি ইমানদার রক্তের প্রবাহন থাকে তাহলে কোন যুবক বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা? ইমানদার যদি যুবক ভাইদের আরো বলছি, এই বর্তমান কঠিন অবস্থার পরিস্থিতিতে দেশের উম্মাকে, মুসলিম জাতিকে অধঃপতনের হাত থেকে উদ্ধার করার জন্য তোমাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু মতো শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার,